হযরতে উমর হদ্দা আল্লাহ বললে ব্যক্তিগত হন শত্রুতা আমি নাই ইবাই কোরআন জীবের মাধ্যমে মানুষ হলরে ফুনাই ফুনাই রে বাপ দাদার দিনের ধর্মতন বাইর করি নতুন ধর্ম ইসলামের মধ্যে প্রবেশ করার সেই কোরআন আল্লাহ শত্রুতা আমি সাহাবী বে খদমর যে কোরআন আল্লাহ শত্রুতা আমি সেই কোরআন তো তোমার ঘরত ঢুকে হইলে তুমিও না জানো উমর হদ ইম্পসিবল প্রশ্নই নহরে আর ঘরত কেন কোরআন ঢুকিব তখন সাহাবী বেগত উমর খবর লই সগইয়ে না তোমার বোন এবং বোনের জামাই দুজন কলেমা পড়ি মুসলমান হই ঘরের ভিতর শিক্ষক রাহিয়ে ঘরের মাদ্রাসা বানাই কোরআনের তালিম অর্জন করেন সুবহানাল্লাহ চন্দাখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহমবহা जमाले हुस्न कुरान है नूर जहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरान है कमर है चांद औरों का हमारा चांद कुरान है छोड़ कर कुरान को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ আজিয়া এই বিশ্ব মুসলিম জাতি সমস্ত সম্পদ মুসলমানের হাতে আছে শুধু একখান জিনিস মুসলমানের তো নাই ইয়া নেই তো কোরআন মক্কার কাফের হলে চাই এত মুসলমানের সংখ্যা আছে 39 জন মাত্র 39 জন 70 জন হরাই 50 জনের জন 40 জন হরাই 39 জন মুসলমান কি চাই রে তাম পৃথিবী এই ধর্ম ইবে যেন পৌঁছিত না পারে নবী শেষ করে দিও নবীরে মারি গেল হনে মারিব আর তো বাহাদুর আছে তো গইবের নাম উমর হন উমর এবারে ঠিক করো উমরের হাসে গিয়ে ও উমর কাম করিতে পারিবে না হকি কাম এতদিন কোনদিন না হইনে না এবার ডিকশনারি নেই কি হাম হতে না হামিয়ানকে বেশি বেতাল কি কেন দেখো না হতে নতুন নবীর আগমন ঈদ ইসলামের নবী মোহাম্মদ আব্দুল্লাহর ফুয়া আব্দুল মুত্তলিবের নাতি এবার হল্লাওয়া গদ্দানাওয়া কাড়ি আনিতে পারিবে না হতে ইনশাআল্লাহ আনিবেন বিনিময়ে কি দিবে 100 লাল ওট পুরস্কার দিয়ে যাবে হযরত উমর এখনো মুসলমান নয় তরবারিলে বাড়ি যাইবে হডে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেল্লা যাইবে রাসূলের গর্দানা কাটি কাফেররে গছাই দি 100 ওট পুরস্কার লইবে ইন্দা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে তো আল্লাহ মক্কার দুয়া শক্তিশালী মানুষ আবু জাহেল এবং উমর এই দুজনের তুন হন একজনরে মুসলমান বানাই ইসলামের হাতরে শক্তিশালী করে দেন না আর নবী কি করি আল্লাহর কাছে দোয়া করে সে বাতাস আগে যাইবে না আর নবীর দোয়া আগে যাইব বাতাস নবীর দোয়া তার প্রমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হলো তো বিখ্যাত সাহাবী আছে যার নাম আবু হুরায়রা বেশি হাদিস বর্ণনা করিতে ইল্লা সাহাবী হলো মধ্যে প্রথম নম্বরের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবু হুরায়রা নিজে মুসলমান কিন্তু মা হইতে কাফের মা মুসলমান নয় আল্লাহ রসুলের তো ফান্না করিয়ে মারাটা গেলে মা 1000 টাকা সেরাইতো হ্যাঁ হতোই তার মানা করে গেছিল নবী বেড়ে না যাই বললাই বাদ বন্ধ হানা বন্ধ মানে এই যে একটা কষ্ট যা আছে বেগিন আবু হুরায়রাদের একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরা হুজুর আজ তো মুসলমান হই অনর কাছে দিন শিখি হাদিস শিখি কিন্তু
কিন্তু গরত গেলে বেতাল ফৌলের সাথে তারা গেলে দাম মায় অনেক আল্লাহর হাসে দোয়া করেন না আল্লাহ যেন আর মার দিল রে ইসলাম আল্লাহ কবুল করে আর মা যেন কলমা ভরি মুসলমান হয়ে যাবে। আবু হুরায়রা খাতাইয়ান খাওয়ানোর সাথে সাথে আল্লাহ নবী হাত তুললে আল্লাহর হাসে দোয়া করেন ও আল্লাহ আবু হুরায়রার মারে ইসলাম আল্লাহ গ্রহণ করিল। এই দোয়াইয়ের শেষ হওয়ার সাথে সাথে আবু হুরায়রা দূর। অন্যদিন রসুলের দরবারে তো আবু হুরায়রা যাইতে দাঁড়িয়ে মানুষের মাটিতে মাঝে মধ্যে সালাম খালাম করি ও খেয়ে না খড় জ্বর ইন্দিন ফুসর আসার লইছে এদিন ফুসর আসার নলর দূরতেই আছে মানুষের হতে কিরো তুমি ভর্তি না আল্লাহ হাতা তাতা হইরে যাওয়া জ্যাং করি দূরের কা হতা আল্লাহ নামাইতে আজি ও কেন ই দেখ না হতা আই সাহায্য আই আগতি করা যেতে রি নাকি রসুলের দু আগতি যেতে রে ইয়ান আল্লাহ প্রতিযোগিতা দিতে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের বিখ্যাত সাহাবী। অন্যদিন গরত দরজা যাই মন্দির সুড়ো গড়িয়ে মারে ডাহাবরে কিয়া আল্লাহর পয়গম্বরে মানা করিয়ে দে আবু হুরায়রা খবরদার তুই ইমানদার তোমার মা ইমানদার নয় বলি মা আল্লাহ বেয়াদবি করা না যাবি মা বাপ ফয়দু নাইলে দে উন আল্লাহ বেয়াদবি এর বরদাস্ত দুনিয়ায় তো না করে আখিরাতে তো না করে। এটা লাই পৃথিবীর যত অপরাধ আছে সমস্ত অপরাধের শাস্তি আখিরাতত হইলেও কিছু অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়া দিয়ে দেখাই দে तमाम পৃথিবীর মানুষ শিক্ষা অর্জন করে। এক নম্বর যারা মা বাবা আল্লাহ বেয়াদবি করে উনি তো বড় মুরব্বী মা বাবা। প্রতিদিন আবু হুরায়রা দোয়ার দরজা যাই মন্দির ছোট করে ঢাকা করতে আজিও দৌড়ি যাবে তার আম্মু হয় ডাক মার গিয়ে আর ভিতর তো না আওয়াজ ঈদ অন্যদিন হইতে দে একশন না ওটা ডামিসিয়া হ্যাঁ হইতো আজি কি কর মাই। হযরতে আবু হুরায়রার মায় ঘর দভূত তুই দেরিকে ঘুরি ফিলালি ভাল্লা তাড়াতাড়ি আয় আয় গোসল আসল করি রেডি হই আর একা করে নবীর কাছে লইয়া কলমা ভরাই মুসলমান বানাইছে সুবহানাল্লাহ। আইলা কায়ে তু জবাবে হর সওয়াল আইলা কায়ে তু জবাবে হর সওয়াল মুশকিলাত তু হল শবদ বাকি লকাল মুশকিলাত তু হল শবদ বাকি লকাল। তুলিয়া আবু হুরায়রা দূরির আগাইছে না রসুলের দোয়া গাইছে আল্লাহ রসুলের দোয়া করে দো আল্লাহ মক্কার দুই শক্তিশালী ব্যক্তির এক ব্যক্তির ইসলাম আল্লাহ কবুল করো। আল্লাহ দোয়া উমরের হকত কবুল করে বিলে হন উমর যে উমর গরত তুন তলোয়ার লই বাইরে গিয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না হারি বললেন ফতত আসছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেতন সাহাবী যাতে ফতত দা হয় উমরের চোখ তো লাল আতর তরবারি ধরা সাহাবী বা হদ উমর এঙ্গুরির তলোয়ার লইরে সম্মুখ লাল গরি বাঘর নান হড়জন নহস আব্দুল্লাহর বউ মুহাম্মদ গাইছে হদ নতুন নবী বের গদ্দানা হাড়ি হিরিতে দিয়ে ইবা হদ তোমার লাগে আল্লাহ কি শত্রুতা আমি উমর হদ তুই হনে দলর নি তোর দকটুকু দইলে লাগে হদায় দলর কি তো তোমার লাগে আল্লাহ শত্রুতা আমি কি কেলা মাইতে সদ হযরতে উমর হদ আল্লাহ বেল্লা ব্যক্তিগত হন শত্রুতা আমি নাই ইবাই কোরআন জীবের মাধ্যমে মানুষ হলরে ফুনাই রে বাপ দাদার দিনের ধর্মতন বাইর করি নতুন ধর্ম ইসলামের মধ্যে প্রবেশ করার সেই কোরআন আল্লাহ শত্রুতা আমি সাহাবী বে হদ উমর যে কোরআন আল্লাহ শত্রুতা আমি সেই কোরআন তো তোমার গরত দুঃখ হইলে তুমিও না জানো উমর হদ ইম্পসিবল প্রশ্নই নউড়ে আর গরত কেন কোরআন ঢুকিব তখন সাহাবী বেগত উমর খবর লই সগই না তোমার বোন এবং বোনের জামাই দুজন কলেমা পড়ি মুসলমান হই ঘরের ভিতর শিক্ষক রাহিয়ে ঘরের মাদ্রাসা বানাই কোরআনের তালিম অর্জন করেন সুবহানাল্লাহ। চন্দাখানি হিকমতে ইউনানিয়া
হিকমতে কুরআনিয়ারা হাম বখা জমালে হুসন কুরআন है नूर जहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरान है कमर है चांद औरों का हमारा चांद कुरान है छोड़ कर कुरान को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ। আজিয়া এই বিশ্ব মুসলিম জাতি সমস্ত সম্পদ মুসলমানের হাতে আছে, শুধু একখান জিনিস মুসলমানের তো নাই, ইয়া নেই তো কোরআন। এদিক মুসিবত বেগিনের পিছে অভিশাপ হই তো কোরআন, আর কিছু না, না হইতে না। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি ইংরেজ সরকারে যেতে মালটার দ্বীপের মধ্যে লগিয়ে অর্থাৎ ইয়ে না কেন আইনা করে দি ইবে এই যুগের আইনা কর মালটার দ্বীপ আরে লগিয়ে দি গ্রেফতার করি কেলা লগিয়ে দে ওই ইংরেজ সরকারের বিরুদ্ধে যাই ফতোয়া দিয়ে ফতোয়া এবার হারে না ফোয়ারে গিয়ে দেখুন শাইখুল হিন্দের সুযোগ্য ছাত্র হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি ইবে হন নিরপরাধ ইবে ছাত্র হিসেবে গিয়ে দি শাইখুল হিন্দের যেতে গ্রেফতার করে লই যার গই স্টিমারত করি হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আর জরুর হলে যে দাই যাই ছায়া আই যাইও পুলিশ হওয়ার তোমার নাম নেই শুনুন তো নিরপরাধ মানুষ যাই কষ্ট না হওয়া গই তুমি এটা আরামে তা হ ইবারে দৈত্য হইয়েছে সরকার ইবারে লই যাই হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি না না আর উস্তাদের তোমার লই যাইবা গই আই এডা একা কথা তেতেম নয় আর তো না আর উস্তাদের পরে যা করিব মিলিটারি হদে সেনাবাহিনী হদে না তোমার আর নিন্ন বাইর and whole launch steamer যাতে নাকি সারি দিয়ে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি স্টিমার সারি দেওয়ার পরে স্টিমারের ফিসে ফিসে সেই সাগরের মধ্যে জামাইর গিয়ে কি হর দরমিয়ানে কার দরিয়া তখতে বন্দম কর দাই বাজমি গুই কে দামন তরমকুন হুশিয়ার বাস दाग है सीने माँ कम तरस याकूबनीस ओ पैसर गुम कर दबूदो मन पैदर गुम कर दाम ओ पैसर गुम कर दबूदो मन पैदर गुम कर दाम शाइखुल हिंदर फुआरे माल्टार जेल खाना दिए दे रे जेल खाना तो रातिया रातिया बोले पुलिस वाले ले जाते हो हड़े নির্দিষ্ট একখান জায়গা এটা লুজিয়ে ক্যাং করতে দে লুয়ার শিকরে গরম করি শাইখুল হিনর কুমরত লুয়ার শিক দি সেকি সেকি এর সমস্ত গুস্ত ব্যাগিন জড়া মিলে কুমরত শুধু কথা হল একখান ও শাইখুল হিন এখনো সময় আছে সমস্ত কিছু ব্যাগিন তোমার এখনো ডললে আর কষ্ট দিতাম নয় সসম্মানে আবার তোমার লইয়ে ফেললে সরকারি একখান ফটো দিও তুই শুধু ইংরেজ সরকারের বিরুদ্ধে যাই ফতোয়া দিও ফতোয়া উড্রু করো ফতোয়া সরকারের পক্ষে দাও সেদিন শাইখুল হিন্দ বাঘের মতো গর্জন দিয়ে হইয়ে দে এই ইংরেজের মিলিটারি আয় যদি ফতোয়া উড্রু করি দেয় কিয়ামত পর্যন্ত আনওয়ালা সমস্ত মুসলমানের ইসলামী তাহাদিদ তামাদ্দুন ইসলামী স্বাতন্ত্র বৈশিষ্ট্য ইম ব্যাগিন তুলিশে দেব এই ইংরেজ সরকারে মুসলমান হলরে ইংরেজের দালাল বানাই সারিব মুসলমানিত্ব নটিকিব কোরআন হারা হয়ে যাব মসজিদ হারা হয়ে যাব আল্লাহর আদালতত কি জবাব দিও শুধু লোয়ার সেক দিয়ে নয় ফাঁসির কাষ্ঠত গেল সেই ইংরেজ সরকারের বিরুদ্ধে ঐতিহাসিক ফতোয়া উড্রু করা যাবে না শাইখুল হিনর সেই ইমানদীপ্ত গর্জনে ইংরেজ সরকারের মসনদ তত্তরা হাফিটি সুবহানাল্লাহ কিসেন হই শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি মাল্টার জেলখানা এতুন আইরে জাতির উদ্দেশ্য ভাষণ দেন জাতির উদ্দেশ্যে মাল্টার
জেলখানার তো নাই। শুধু আলেম নয়, এই হিন্দুস্তানের সমস্ত দল মত নির্বিশেষে এই দুগুণ মানুষ একত্রিত হয়ে দিবে জেলখানার তো নাই রে কি হসাই। সাধারণত আর দেশের তোগ্য মানুষ জেলত গেলে ইবে যদি ইয়ার পরে মানুষ ইবে দর দে খেয়াল জিওলোর কিছু হতাবার্তারা হইব লাগবে এন নয় নি হইলেও গমলায় ফোনে দিতে রাত না গমলায় তুই তেরা গো নম্বর দে ওটা বেশি হক্কা আনি বলে আনলে জিওলত কেনে গিয়ে না বুঝো ইও মানুষে মনে করিকে দিবে যাতে জিওল খানার তো না সে তলিবে কিছু এডিয়ার কথাবার্তারা হইবে দে ভাল লাগে হ্যাঁ হো ব্যাগ গুম বসিয়ে ফোনের হাতা কলম লই কি হ চাই তো সে হল হিনে দিন দুইয়েন হতা হই হয়তো আর মুসলমান হল পরাজিত হনর হারণই দে দুইয়েন আর তো পরাজিত নইম তবে একদিন আইব তো মুসলমান পরাজিত হয়ে যাবে তাম পৃথিবীর মধ্যে মুসলমান নিধনের মিশন চলিব গোপন মিশন মুসলমান তার হয়তো না এই দুইয়েন জিনিস যতদিন থাকবে এতদিন ইংরেজ নয় তাম দুনিয়ার বেঈমান ব্যাগুন মুসলমানেরা ডরাইব এই দুইয়েন জিনিস মুসলমানের তো যেদিন বিলুপ্ত হয়ে যাবে এই দিন হইতে মুসলমান লাতির হাটল বলি হদিন এবারে কি করি কিনা কেন না হয় এমনকি ফুয়ারে আসিল যে শেখুল হিন্দর ফুয়ারে এক জিলখানাতে আসিল যে হুসাইন আহমদ মদনী ফুসাল লইয়ে দে হুজুর অনর বারবার রাতি আধা রাইত আর যাইতে না দে অনর লই যাই গিয়ে খেলা লই যাই দে হতে না হইতে তেমন কেউ এখলাস হারে হয় যে নিষ্ঠে হারে হয় যে পরিশেষে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই যাতে একবারে ন মানেন তখন শেখুল হিন্দ হদ্দ হুসাইন আহমদ আয় তোমার হইতে কেম তবে একটা শর্ত যেতদিন আয় বাঁচিতে কেম এতদিন এ কথা শুনি গেলে নহইবে অথচ আইন হইম ওয়াদা করলাম এই ওয়াদার উপর হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইরে শেখুল হিন্দ হতাইয়ান হই শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি হুসাইন আহমদ মদনী শিব্বির আহমদ উসমানী রশিদ আহমদ গঙ্গুহি কাসিম নানতবি হাফেজ দামেন শহীদ শাহ ইসমাইল শহীদ বেরলভি সৈয়দ আহমদ বেরলভি এই সমস্ত আলেমুনের নাম আর বর্তমান আধুনিক প্রজন্মর যুব সমাজ হলে নৌফুন কিয়া ইতার সামনে স্বাধীনতার ইতিহাস এনে দেয় হত কিয়ার জামাই অথবা কিয়ার বাপ আসল স্বাধীনতার ইতিহাস কি যদি হিন্দুস্তানতুন ভারতবর্ষতুন এই ভারত উপমহাদেশতুন যদি ব্রিটিশের মতো ইংরেজের মতো 200 বছরের শাসকের বিরুদ্ধে জিহাদ করিয়ে তারারে যদি বিতাড়িত না করত হিন্দুস্তান নইতো হিন্দুস্তান নইলে পাকিস্তান নইতো পাকিস্তান নইলে এই বাংলাদেশ নইতো তাহলে কি বুঝিলেন দানিয়া স্বাধীনতার আসল দাদা হইয়ে দে ওলামা ইয়ে দে ইনার দেশের মানুষ না জানে জানিলেও স্বীকার না করে কি বিশ্বাস না লাগে হদু নিয়ে ফেরার সেই নে আর এত বছর এদিক কিং করিয়ে রে 16 বছর গিয়ে সরকার লারি না হারি কোন 200 বছরের ইংরেজ সরকার লাগিয়ে দিই এখন হব ইতিহাস ইনের মানুষের তুমি লুকাই রাখে মানুষে যেন না জানে শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই এতেকালের পরে যেতে গোসল করাই বললাই লই যান গড়ের পরিবারের সদস্য হলে দেখে দে ফুরা কুমরত মধ্যে বেগুন হালা হালা ফুরা দাগ একখান গুস্ত নাই বেগুন গুজরি হাঁদি উঠে হাই রে কি হই ই হল্লে এখন রুক্ত নোয়াছিল কি তো নইয়ে বেগুন হর দিন হনিকে না জানিব জেলর সাথী তের শিষ্য হুসাইন আহমদ মদনীয়ে জানিব এদিন হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই ইয়ানা স্পষ্ট করি দে আর উজুরে মানা করি দে উজুরের জীবদ্দশায় এই ইতিহাস শনিকারে নহই বেল্লাই এই ইংরেজ সরকারে শুধুমাত্র ইংরেজের বিরুদ্ধে যে ফতোয়া দিয়ে এই ফতোয়া উড্রু করি বেল্লা বেলিয়ে যেত উড্রু নগরের এমন ভাবে নির্যাতন করি দে কুমরের সমস্ত গুস্ত ব্যাগিন লুয়াশিক ফুরা লুয়াশিক দিচ্ছে কি যে এর গুস্ত জরা দিয়ে সুবহানাল্লাহ এত নাই রে নসিহত করতে জাতিরে শুধু দুইয়েন এক নম্বর হতে তোরা কোরআনরে আপন করি লগে সুবহানাল্লাহ কি রে কোরআন 2 নম্বরের মধ্যে হামিলিনে কোরআন কোরআনওয়ালা উলামায়ে কেরাম ইংরেজ সরকার হতে
এই মুসলমান জাতি উনরে যদি পরাজিত করতে চাইলে যতদিন এই জাতি উন কোরআনের উপর চলিব, এই জাতি উন কোরআনের তেলাওয়াত ব্যক্তিগত জীবন হইতে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন প্রত্যেকটা ক্ষেত্রে ইতারা যাতে কোরআনের অনুসরণ করিব, সাথে সাথে কোরআনওয়ালা আলেমওয়ালার পরামর্শ যাতে জীবন যাপন করিব, এই জাতি উনরে, এই মুসলমান উনরে কিয়ামত পর্যন্ত পরাজিত করিতে দিলে শক্তি আইতে না। এই দুজনেই ইমানদারের মেইন সম্পদ। তখন গরিবে কি এক নম্বরের মধ্যে কোরআন শেষ করো বা ক্যাং গরিবে কোরআন শেষ করতে পারবি না। ইয়ে অন্তর্বর্তীকালীন সরকারের জনগণের দায়িত্ব দিয়ে দে, তোমরা দেশ সংস্কার করো। ওর মাথার রোদ উড়িয়ে দিয়া কোরআন সংস্কার করার দের কি নাউজুবিল্লাহ হয় না। ইন শুনছো ভুল মেসেজ দিয়ে দে নয়। দুনিয়া অকল কিছু সংস্কার করিতে পারিবে করো, কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে খনিকায় আদ দিতে চাইলে ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা কোন বাংলাদেশের মানুষ ঘুষ মারিয়ে পাকিস্তানের বাহিনী হল তুমি দেশ স্বাধীন করে মিলে এই মানুষ নসিলা ভালো বাঙালি জাতি তোমার ফুলের মালা দিতেও দেরি না করিব। একেবারে যদি টিয়ার বিছানোর মধ্যে নেড়ে আইলো, শান্তির বিছানোর মধ্যে নেড়ে আইলো, যেদিন আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন করিবে এদিন ফুলের মালাইবে জুতার মালায় পরিণত হইতে দেরি না করিবে। এত লক্ষ জায়গা তার দিল কোরআন তার মধ্যে ইয়োগ্য নারী কমিশন গঠন করে দে বলে প্রস্তাবনা দিয়ে দেবি। এবার বিভিন্ন ধারা আছে, একটা ধারার মধ্যে দেশের নারীবাদী হলে ওদিন কোরআনের সাংঘর্ষিক, কোরআন আল্লাহ সরাসরি সাংঘর্ষিক ওদিন দাবি তুললি। এটা কেন দে জিন আগে বোধ কে করতে চাই আর কি না কোরআন সুন্নাহ বিরোধী নারী নীতিমালা ইয়ার আগে দিয়ে একবার চাই। শেরে মিল্লত আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি বাঘর মতো গর্জন এবং হুঙ্কারে পুরা বাংলাদেশ নেতা চলগি হই ইতারা ব্যাগ গুণ ইয়ান প্রত্যাখ্যান করতে বাধ্য। আল্লাহ মুফতি আমিনী সাহেবের খবর হলে জান্নাতের বাগান বানাই দেব আমিন। না পারে সম্পত্তির মধ্যে বাপর সম্পত্তি মরদ ফুয়াই যে দূর ফাইব মাইয়ে ফুয়াই ফাইব তার অর্ধেক। আচ্ছা এই বিধান নাম দিয়ে দেওয়া না নমাদের নাকি আগ দে আল্লাহ কোরআন শরীফত হর ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তোমার নির্দেশনা দে তোমার সন্তানর মাঝে সম্পত্তি বন্টন করিবার ক্ষেত্রে দুইজন একজন পুরুষে যে দূর পাইব ইয়ার অর্ধেক পাইব তো মহিলাই। তার মানে দুইজন মহিলায় দুইজন মেয়ে হওয়া যে দূর পাইব একজন পুরুষে খালি গাই দিন পাইব। ইয়ান হইরা আল্লাহ হন মেয়ে হওয়ারে হম দেরি মরুত্বরে বেশ দেরকে দেয় ন বরংস বাপর সম্পত্তির মেয়ে হওয়ারে বাদ দিয়ে রে আল্লাহ মেয়ে হওয়ারে আরো ইজ্জত বাড়াইয়ে দেয়। ইয়ানো বেশ দিয়ে দেয় আল্লাহ না বলে কেন বাবার দায়িত্ব আছে যে দুনিয়াতে ইয়ে নইলে বিয়া দান পর্যন্ত লালন পালন করে এবার বিয়া দিয়ে গেলে ইকে গেই ইবার কেল্লার সম্পর্ক নেই যা যাগে তোর জামাই আছে ইকে আছে ওর গোষ্ঠী আছে ইকে যাবি হ্যাঁ। কিন্তু আল্লাহ না এবারে তুই দুনিয়াতে ইয়ে নইলে বিয়া দান পর্যন্ত এবার সমস্ত প্রয়োজন ব্যাগ কিন্তু তুই বাপর তুন ফুরা করা ফুরিব খানা পিনা হইতে ধরি একেবারে এমনকি সাজগুজর জিনিস হইতে ধরি লেখাপড়া হইতে ধরি ওষুধ খরচ হইতে ধরি খরচর হইতে ধরি ব্যাগ কিন্তু তুই দিয়ে রে আবার আদব কায়দা শিক্ষা দি এবার যাতে তুই আরেক জায়গাত বিবাহ সাথে দিবি লেবে এতুন ইবে এক নম্বরের মধ্যে মোহর ভাইব। দুই নম্বরের মধ্যে এই বাপর ঘরের তুন গেই যে তুই মারা যাওয়ানোর পরে তোমার ফলে যে সম্পত্তি ভেবি আর অর্ধ কইবাই ভাইব। জিন্দি ইন্দি দিয়ানির ক্ষেত্রে মেয়ে দিয়ে দে খরচের বেলা আরাম টুমুটো কিছু নাই কোনো তোগ্য পয়সা খরচের তো নাই। দুনিয়াতে ইয়ে নইতে লই বিবাহর আগ পর্যন্ত সমস্ত খরচ বাপর মাথাত বিয়ার পরে জামাই অথবা ফুয়া অথবা জামাইও নাই ফুয়ো নাই সরকার ইতারা তুন খরচর হনা খাত নাই আর গোমরত আছে এনা আরাম মানুষের হইতো ওয়া তোমরা হারাম না হাইও সুদ না হাইও ঘুষ না হাইও কিন্তু মানুষ তারপরেও ইনসারেন না মাথায় কি আল্লাহ
ও বউ বুয়ারও বার্তা পাই বললাই দেখিও নি নিজরে জাহান্নামের খোরাক বানা দে বউ বুয়ারও তো বার্তা পাই বললাই ফুয়ার পরীক্ষার ফিস দি বললাই এই বইতে ঘরে কি বাপে গুনার রাম সুদর মতো গুণা করিয়ে রে বই বেড়ে পরীক্ষার ফিস দিয়ে রে পরীক্ষা দিয়ে ডর করে গিয়ে ইতে খানাটা যাই রে সেটেল গিয়ে বাবার খবর হতো না বাপ গিয়ে যদি বিদ্যাশ্র হব মরদ ফুয়ার জীবনের মধ্যে খরচ অনেক মেয়ে ফুয়ার জীবনত কোনো খরচ নাই এই হিসাবে আল্লাহ ইন্দি মোহরানো ভাইয়ে আবার ইন্দি বাপর সম্পত্তির তো নদ্দক পাইয়ে বেশ পাইয়ে না কম পাইয়ে আমাদের বেশ না ভাই তো মরদ ফুয়াই পাইয়ে দিয়ে নেই তো কম কেলা মরদ ফুয়ার জীবনত খরচাত বেশি এই জিনিসখান এত মানুষ হলের বুঝে দিয়ে এখন ওই নারার দেশত বেগুনো বুঝে তো ইন আসলের মধ্যে গৃহস্থর অবস্থা বুঝে চুরাইয়া গাঁটি বাঁধে এটা এই অবস্থার মধ্যে দেশ নির্বাচন জীবনে সংস্কার করি লইয়ে কিছুদিন হতা হতা চললে দেবো এক যুগের মধ্যে হতা চললিল যে হতে তত্ত্বাবধায়ক সরকার লাগবে না হদুনা হদ দেয় আর হদুনা হদে তত্ত্বাবধায়ক সরকার দিতেই হবে ইয়ে লইরে বহুত দিন চললি তো এই সুযোগের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারি বা নদীরে হাম ওগেল ইয়ে যে আবার একতলাপ চলার নির্বাচন আগে না সংস্কার আগে ইনলইয়ের একতলাপ চলার হদুনা হতে আগে নির্বাচন দিবিল আর হদুনা হতে না আগে সংস্কার করো ইনলে যে একতলাপ চলার এই সুযোগের মধ্যে নাস্তিকপন্থী কিছু নারীবাদী হলে এবং এই নারীবাদী পক্ষর কিছু স্বঘোষিত দালাল হলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাধারণ মুসলমান জনগণ অত্যন্ত দ্বিমুখ করি বললাই মুসলমানের সামনে প্রশ্নবিদ্ধ করি বললাই এই সরকারের কালারিং করি বললাই সামনের নির্বাচনের মধ্যে তারারে ভূমিকা নরাহি বললাই কিছু নাস্তিক হলে সরকারের মাথার মধ্যে ঢুকে দিয়ে দে এই নারীলের উন্নতির বলে আইন করো হালাকি ইটা রোজ আনে দে অথচ ইটা রোজ আনে দে এই কোরআন সুন্নাহ বিরোধী আইন গড়ানোর সাথে সাথে সারা বাংলাদেশের মুসলমান দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে ব্যাগুণে এই সরকারের কার্যকলাপহীনের বিরোধিতা করিবে ব্যাগুণে জানে এতাল্লাই আর পক্ষ তো স্পষ্ট দাবি পৃথিবীর সব কিছু সংস্কার যোগ্য আল্লাহর কোরআনের অজ্ঞ নুক্ত হনিকে সংস্কার করিতে যেন আছেন এর দূরত মানা করি আজিয়ের যে প্রধান বক্তা মাওলানা মুফতি ইলিয়াস হামিদি কায়েদে মিল্লাত আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির খলিফা তে মূলত আজ না ভারত এই বৃহত্তম স্বার্থে সারা বাংলাদেশের মুসলমান ব্যক্তিগুলোর ইমান আমল রক্ষার স্বার্থে আগামী শনিবারে যেই ঢাকার মধ্যে হেফাজতে ইসলামের উদ্যোগে ঐতিহাসিক সমাবেশ এই সমাবেশের হাজত মধ্যে ব্যস্ত গিয়ে দেয় না ভারত ইয়ানো দিইনি হাম এতাল্লাই অনরার হাস অনুরোধ হইতে দল মতি নিত্যের রাহ যদি মুসলমান হইলে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কেন আইন ফাঁস হইব আইন আমাদের বৈতিক্যম ইয়ান কোনদিন মুসলমানের পরিচয় নিব নিজ নিজ অবস্থান উত্তম যে জিয়ত আসনি উত্তম অন্তর হইলে কে করি ঘৃণা করা করিব আনলি ইমানে বড় না তাই ইমানে বড় তাই শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি আইরে মুসলমানরে নসিহত করি কিন্তু দুইয়ান কোরআনরে মজবুত করি ধর কোরআনওয়ালা আলেমওয়ালার পরামর্শ লো এন যেতে হইয়ে এবার ইংরেজ সরকারের পদক্ষেপ গ্রহণ করি কিন্তু হয়তো কোরআন শেষ করবে হ্যাং করি করিবে হয়তো কোরআন শরীফ যেটা যেটা আছে তো লইয়ে ফারত লই যাই ফুরি হইল এটা নহন চাই কোরআন শরীফ যিবে এটা লেখা আছে হরে মসজিদের তাকত ই বেনা ফুরি ফেলে তের গিয়ে তো মরকজুল কোরআন তো অবস্থা হল বাইরের দিতে আর সিনার ভিতর কোরআন নেই নামা দেওয়া হ্যাঁ ইংরেজ সরকারের সাহায্যে সেই যুগের মধ্যে যে দক্ষিণ মাদ্রাসা আছে লাইব্রেরিত কোরআন শরীফ আছে মসজিদত কোরআন শরীফ আছে মুসলমানের ঘরত কোরআন শরীফ আছে কোরআন শরীফ ব্যাগুণ সংগ্রহ করি লক্ষ লক্ষ কোরআনের কপি ফারদ মধ্যে লই যাই আগুন দিয়ে জ্বালা দিয়ে কোরআন বলে শেষ করে দিতে নাউজুবিল্লাহ এখন কোরআন হাবস হলমে লেখা আছে দিবে না শেষি কোরআনের হাফেজ লেখা করি নতুন সূত্র কোরআনই বাবার লেখা শুরু
সুবহানাল্লাহ। এখন এবার ইংরেজ সরকারের হাতে যেটুকুন কোরআনের হাফেজ আলেম আছে ও বেগুনের ফাঁসি দিবিল। হিন্দুস্তানত এন কোনো গাছ নহছিল যেই গাছের মধ্যে একজন আলেমের লাশ নহছিল। প্রতিটি গাছে গাছে উলামায়ে কেরামের লাশ। এমনকি ও ভাই হল শুধু সাতওয়ানত বইবানো হইতে বেঁধে মৌলই হলে কি করেন মৌলই হলে না না, এই হিন্দুস্তানের মধ্যে ব্রিটিশ সরকার ইংরেজ সরকারে এমন পদক্ষেপ গ্রহণ করে দে কিয়ামত পর্যন্ত এই কোরআন যেন আয়াত পর্যন্ত আয়াত না পারে, সমস্ত কোরআনের কফি বেগুন আগুন দিয়ে জ্বালাই দিয়ে কোরআন ওয়ালা উলামায়ে কেরামের ফাঁসির কাষ্ঠত জ্বলে দিয়ে কোরআনের হাফেজ হলরে বেগুনরে গ্রেফতার করি করি একত্রিত করি, এমনকি তেলরে গরম করি বড় ডেকত মধ্যে তেল গরম করি পুরা যেন ফাঁকি যেন তেলত মধ্যে বুনি বিলাই হাজার হাজার কোরআনের হাফেজরে গরম তেলত মধ্যে সেকি বিলাই দেয় ইংরেজ সরকার। এদিক গিন্নির যাতন করবি শুধু কোরআন এবং কোরআনওয়ালা আলমরে এই পৃথিবীর দুলিশাত করি বললে বন্ধ করে দিব। কিন্তু তৎকালীন সময় ওলামায়ে কেরাম হলে কি করি গিয়ে মাটি খনন করি মেডির নিচে হেফজাহানা প্রতিষ্ঠা করি, হেফজাহানা প্রতিষ্ঠা করি উদ্দি গাড়ি চলেন নিচে কোরআনের তালিম চলেন। সুবহানাল্লাহ। এই কোরআনের হাফেজ হলোর সিনার ভিতর এই কোরআন শরীফের আমানতি বা কোরআনের হাফেজ হলোর সিনার ভিতর দি আজি আয়াত অনেক পর্যন্ত আল্লাহর কোরআন সহি সালামতে যেভাবে আল্লাহ ফাটাইয়ে ঠিক সেইভাবে এই কোরআন এই পর্যন্ত আসছে। ইনের পিছনে হাজার হাজার জান কোরবান হইয়ে হাজার হাজার মানুষ নির্যাতিত হইয়ে কিয়ামত পর্যন্ত এই কোরআন ইবারে যদি প্রতিষ্ঠিত করতে চাইলে হাজার হাজার কোরবানি দেয়া ভরিব, ত্যাগ দেয়া ভরিব, অনেক যুদ্ধ সংগ্রাম করা ভরিব। এই কোরআন ইবার শুরুর ইতিহাস হইতে এরকম। কিন্তু আল্লাহর ওয়াদা আছে, আল্লাহ হইতে অবশ্যই অবশ্যই এমন এক সময় আইবে সারা পৃথিবীর মধ্যে একমাত্র ধর্ম ইসলাম, একমাত্র রাষ্ট্রীয় সংবিধান হইবে কোরআন, একমাত্র নেতা হইবে একজন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে মুসলমান হলোর আসল সম্পদ হইবে কোরআন, মুসলমান হলোর আসল সম্পদ হইবে এই কোরআনওয়ালা উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত। কিন্তু বেঈমান হলে ষড়যন্ত্র করার তাই কি করিব দে এই মুসলমান হলরে কোরআন হারা করো, মুসলমান হলরে আলেম হল তুমি দূরে সরো। কোরআন হারা কেন করিব ইতারা মুসলমানরে এন ভাবে ব্যস্ত বানাইব দে এটা কোনো জায়গা ফুরকানিয়া বেঈমান হলা আয় থালা ন মারে আর গফলতার হারণে অলসতার হারণে বেকিং বন্ধ ফুরকানিয়া নেই। আলেম বিদ্বেষী কিভাবে বানাইব? আলেম বিদ্বেষী বানাইব দিও মুসলমানেরা তাই মুসলমানের ধর্মীয় অভিভাবক আলেমর দোষ অনলাইন অফলাইনে চর্চা করাইবে এবং এই বেঈমান নাস্তিক হলে এন কিছু নাটক সিনেমা তৈরি করিব দে এডে সুর বানাইব দে হারে জীবের মুখত দাঁড়িয়ে আছে, ডাকাত বানাইব দে হারে জীবের গাত মধ্যে পাঞ্জাবি আছে, সন্ত্রাসী বানাইব দে হারে জীবের মাথার মধ্যে ফৌরি আছে। ইনিতে এভাবে বানান হাল্লাই আল্লাই দন আল্লাই নয় আর সন্তানের দনের সন্তান আল্লাই আর নাতিল্লাই দনের নাতিল্লাই কেন ইতেরা বিভিন্ন নাটক সিনেমার মধ্যে সুর বানার দা হারে জীবের মুখত দাঁড়িয়ে আছে, ডাহাত বানার দা হারে জীবের গাত পাঞ্জাবি আছে, শীর্ষ রাষ্ট্রদ্রোহী সন্ত্রাসী বানার দা হারে জীবের মাথাত ফৌরি আছে। এই ছোট ছোট ফল যেতে মোবাইলের মাধ্যমে জিনিস চাইব ইতার দিলত বই যাবে ওই যে দাড়ি আছে দিবে ডাহাত, পাঞ্জাবি গাত দিয়ে দিবে সুর, মাথা থরি বেঁধে দিবে সন্ত্রাসী। নাউজুবিল্লাহ মিন যালিক ইয়ানি তে দিলত বই করে যেতে কেলাই ওদের ভবিষ্যতে অনে যেভাবে আলেম ভক্ত অনর বাপ যেভাবে আলেম ভক্ত আছিল অনর ভবিষ্যৎ প্রজন্ম এই সন্তান জুন রাহি যাবেন উন যেন এই আলেম বিদ্বেষী হয়ে দুনিয়ায় তুল যায়। ইয়ানোর গভীর চক্রান্ত বেঈমান কাফের হলে নীল নকশাইবা তৈরি করিয়ে যায়। এটা লাড়ার দেশের মধ্যে যাই আর নগ্য ফুয়া খেলা হার বাফে ফুয়াই বেলইরে খেলাধুলা হার আতে কিনতে উজুর আইলে বাফে আগে দিয়ে হয় দেখি এই উজুর ইতে মারিব তো মারিব এখন ফুয়াই বেড়ে গলাই কি বুঝাইতেছে ইতে বাফে শিখকে ফুয়াই বেড়ে ছোটবেলা হইতে দে উজুর হয় দিবে মারা দে
ইয়ান যেতে ডুক খেয়েছে 5 বছর ইয়ার হদ আব্বু যাই রাখা করে গিয়া করো কোরআন শরীফে ফরো হারে দেয় উজুর মারা দিন আপনি না যাই কোরআন তো বঞ্চিত আর বন্ধুক বসে দেওয়া হিরোইন হাই ইটার কুলো তুলে দিয়ে সিগারেট খাই গালত দিয়ে বাসুদের ফয় ভাই নাক তাক গিয়া করে বলি ফয় ভাই আদর করতে সাথ ইটার একটা ফাঁসাই দিয়ে ও মৌলভী সাহেব দেখি আর হাত দেখি মারিবে তো মারিবে ডরিয়ে ঢুকাই দিয়ে ছোট ভয় বেড়ে ঢুকাই দিয়ে এবার দিনিয়াত ইসলামী শিক্ষা বুনিয়াদি প্রাথমিক শিক্ষা শিখি বললাই ভয় বেড়ার মাথা পাঠাইনি পারে আরো যাতে বাবর ভর বই রে ইতে ওই নাটক সিনেমাই চাই এখন ন যারা মানুষক রাত ফারা লাগাই এরা পুলিশ হলে যার গই এবার মুখত দাঁড়ি এবার মাথার টুপি মাথার মধ্যে ফৌরি এবার গাত মধ্যে জুবব টানি টানি লৈ যার গই তো ছোট ভয় বা বাবর তো বোঝা লাভবো এবারে টানি টানি লৈ যার গই কে এবার সুপ এবার ডাহাই এইটা দিল তিয়ান ঢুকি এবার ইতে বাবর তো ফোঁরা যান তাই বাজার তাই এরও আতিককে মজুতের ইমাম সাহরা লক খাই ইমাম সাহরা লক খাইয়ার বাপে ইমাম সাহরা সালাম দিয়ে সালাম আলাইকুম হুজুর কেন আছেন তার সোজাল্লি ফুয়াই বাপর তো বোঝাল্লাহ আব্বু আপনি ওর সাথে কেন কথা বলছেন এটা আমাদের মসজিদের ইমাম সাহেব না সম্মানী ব্যক্তি একটা সালাম দাও হতে না দেব না কেন ও না সুর কি বলি কেন তুই আর ইমাম সাহেব না ও টেলিভিশনে চাই দিবে দিলে না দেখিও নি বেঈমান এই নাস্তিক কাফের হলে বিভিন্ন নাটক সিনেমার মাধ্যমে মুসলমানের আগামী ভবিষ্যৎ প্রজন্ম যেন পরিপূর্ণ আলেম বিদ্বেষী হয়ে যায় রসুলের সুন্নতের এই পোশাকিবার প্রতি পরিপূর্ণ ঘৃণা সৃষ্টি হয়ে যায় ইয়ানোর প্ল্যান অনেক আগ হইতে করবে যার কারণে যে এখন মুসলমানের দুষ বেঈমান হলে প্রচার করে দেন মুসলমানের কি মুসলমানে করে শুধু একটা করে দলের অমিল লইব মতাদর্শের অমিল লইব হঠাৎ আর গৌলঙ্গ মাইব এবার ডাহাতি ভয় করা দিয়ে জাহাঙ্গীর হুজুরের কিয়া ইবার জিং করে ইবার হুদার ইবার জবাব দিব কিন্তু মিথ্যা বানোয়াট একজন বেশ্যজ্ঞ উলঙ্গ মাইব ডাহাতি ওগো আলেম ওগো দাঁড়িয়েলা ওগো টুফিওয়ালার ছবি খেললে দিলে তুমি তোমার মতল্লা মিলতে আসতে ও মিলতে আসতে তাই বলে তুই বানোয়াট একখান গুজব মিথ্যা কবিরা গুণা অনলাইনের মধ্যে প্রচার কে লাগে না আল্লাহ কোরআন শরীফত কি হয়েছে ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম মুশরিক হলে যে সমস্ত প্রতিমা মূর্তির ইবাদত করে পূজা করে তোমরা উনরে গেল দিও কিয়া তোমরা যদি ইতেরার খোদাও নরে গেল দিও ইতেরা বই বই আল্লাহরে গেল দিও বিগাইরি ইলম ইতেরা তুই না জানে তাহলে যেই মতাদর্শের হোক না কেন খবরদার আল্লাহর ওয়াস্তে আরেকজনের বিয়ে করে আর বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য কি হইতে ইয়ান পয়সাশি সবচেয়ে বড় বৈশিষ্ট্য হয়েছে যে হনুকের প্রশংসা করতে 100 বার ভাবি যায় হইম নডো ইতে গম দিয়ান হইম না ইয়ান 100 বার ভাবে হনুকের দুর্নাম করতে বদনাম করতে গাছা যুদ্ধ নগরে দেয় এনে মারি দিয়ে পুষ্ট আর জনে শিয়ার মারি দিয়ে আর সবচেয়ে বড় দুর্বলতা সবচেয়ে বড় দুঃসহিতা আর ইয়া একজনের গুণ স্বীকার করতে কষ্ট হয়ে যায় দুষ্প্রচার করতে আনন্দ লাগে এই ইয়ানত্তম যতদিন বাইরে আনতে পারিবেন আগামী ভবিষ্যৎ প্রজন্ম ওলামায়ে কেরামের আজমত শ্রদ্ধা ইন এখনো দিন হনিকে চিন্তন ইন নতাই লইব কি মানুষ ধর্ম শিখি বললে আলেম যাতে দাগি বানাবি লেগে আলেম হলর যাতে মানুষের সামনে কালারিং বানাবি লেগে এবার এই আলেম হলর সামনে মানুষ হল যাইতে না তো গরিব কি ফেসবুকত তো পোস্টের মাধ্যমে ধর্ম শিখিব তো ফেসবুকত পোস্ট গরিব কি হইব খালিয়া সকালে ঘুমত উঠি ঘরের মধ্যে যেদিন ঘরের মধ্যে পানি আছে পানি বেগদিন উড়ানোর ডালি হন হইয়ে বাসকালির ইসা গুজুরও হইয়ে ফেসবুকত লে দিয়ে ইসা গুজুরের দাদা আইও না জানি ও ফেসবুকত লে দিয়ে এবার ওই কি মানুষ বেগুন ঘর তুন উঠিয়ে গড়ার পানি ওদিন ব্যাগ কিন উড়ানে ছেড়ে দিয়ে উড়ান ফুটো গিয়ে ঘুরে বসা আসার খাইয়ে গিয়ে মাথা ফাড়ি যাবি হাসপাতালে বন্যা ধরে সদিন খেয়াল্লা সদিন বলে বরকত হইব দে পানি ছিটিয়ে না খেয়াল্লা
মানুষ যাতে আলেমত্তন বিমুখ যাবই, ধর্ম যাতে ফেসবুকের পোস্টত্তন শিখিব, এই মানুষ উনরে গাছ ফুজত বাস ফুজাত লাগাই দিব, ফানি ফুজাত লাগাই দিব। তাহলে যে অনেক কেন বিষয়ে যাচাইবিহীন মন্তব্য নকরিব, খবরদার। কিয়া হাদিস শরীফে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, এই যুবক যারা অনলাইনে বেশি সময় দেও, হাদিস ইবক খেয়াল রাখিও, জিন্দেগিবর খেয়াল রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, মান আইয়ারা আখাহু বিযামবিন, হনকিয়ার গুনাহ সম্পর্কে একখান তিরস্কার করি, হনকি একখান অপরাধ করি, অপরাধী আনিতে জানিয়ে কি না করে, লুকাই না রাখে, গোপন না রাখে, ইতিহান প্রচার করি। এখন হচ্ছে দে যে গুণা করিয়ে ইটা আল্লাহর হাসে মাপসা, এরা আল্লাহ তো মাপলো ফিলে হাঁদি রাঁধি নগরিব মা নামাজের অজ্ঞ বন্ধায় গুণা করিয়ে দেরি তুই ভাই যদি আল্লাহর হাসে হাঁদি এরা হয় ও আল্লাহ আজ জিন্দগি নগরি সাধারণ দোকান তৈরি করি আরে মাফ করি দে, আল্লাহ মাফ করিব না করিব? তো আল্লাহ এবার মাফকা করি আরেকজন হরতাল দায়িত্ব পারিব না নামাজের আর প্রতিবাদ করতে পারিব না পারিব। তো আল্লাহ হয়তো এবার মাফ করে দিই না, কেন করে দিই আয় পুরা বললে আয় নিমুখ খারাপ ওই ইতে অনেক কেন দোষ যে দোষত্ব নিতে আল্লাহর হাসে তওবা করে মাপ লভিলে গিয়ে আজ এত 5 বছর আগে আয় 10 বছর পর আইরো ফেসবুকের মাধ্যমে শেয়ার দিন রসুল ফরমাত দে হনকিয়ার একখান দোষর ফিসে যদি পড়ে মৃত্যুর আগে আগে যে প্রচার করি, যারা ফুস করি, যারা শেয়ার করি, বেগুনরে এই দোষী এনে দোষারোপ বানায় জাতির সামনে লাঞ্ছিত করি সারিব আল্লাহ নবীর ওয়াদা। হামা হাইয়ানোর মধ্যে বাজাই তুই আজ একজনের দালালটা হর এই ইতে বাঁচিতে আইতে তোমার আরেকজনের দালাল বানায় জাতির সামনে উপস্থাপন করি। তাহলে হনকিয়ার ব্যাপারে বিশেষ করে অনলাইনে মন্তব্য করতে খুব সতর্কতা অবলম্বন করি। ইনসুরিন জিনিস তুই বালা হামত ব্যবহার কর, ভালো হইব। খারাপ হামত ব্যবহার করিবে ইয়ার তোর মারাত্মক গুণার নেই। যতদিন এই মুসলমান জাতি কোরআন এবং কোরআনওয়ালা উলামায়ে কেরাম এই দুইজন জিনিসের আপন মনে করিব, এতদিন তাম পৃথিবীত মাথা উঁচু করি দাঁড়াই দায়িত্ব ই বইতে মুসলমান জাতি। কিন্তু ইয়ার নই বললাই বেঈমান কাফের নাস্তিক হলে গর্গে কি মুসলমানরে কোরআনত দূরে সরাই বললাই 1 নম্বরত আনি দিয়ে দে মোবাইল ইবের মাধ্যমে এন ব্যস্ত গিয়ে দে হন জায়গা বাকি নেই, হন জায়গা সকল জায়গার মধ্যে হাত্তাল হাম্মাম ফেহানা পর্যন্ত এর ভিতরত হন জায়গা বাকি নেই। এমন ব্যস্ত গিয়ে হইতে বাত্তু নতুন হাত দেন তেন নজিন ছোটো ছোটো বই আর 1.5 বছরকে 2 বছরকে মোবাইল না দিলে বাদ না হাত কি তৈ দে ফয় বা গর্ভ অবস্থার মধ্যে মা হ বাপ হ ব্যাগ গুণ 24 ঘন্টা মোবাইল লই ফরা ফয় বা মোবাইল আসক্ত মার ফেডর ভিতরে গিয়ে এত 2 বছরকে মোবাইল না দিলে বাতত না কেউ নেই। এন ব্যস্ত বানাবি লেগে যেই ব্যস্ততার হারানো যায় মুসলমানের তো কোরআনের কথা পাওয়ার গিয়ে। আর কিছু বামপন্থী মিডিয়া বামপন্থী পত্রিকা ইতারা বারবার শুধুমাত্র দুষ্ট হইবে তো ওলামায়ে কেরাম অনেক কান দিয়ে একা করে ফেলে হইব অথবা ফাও হচ্ছে না বানুয়াট পর্যন্ত এলে খবর ইতারা হেডলাইন দিব কিয়া ইতারা যদি এই জাতির শ্রেষ্ঠ সম্পদ ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরামের যদি দাগি বানাইতারে এই মুসলমান যুবকলরে যেই ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে এই যুবকলে আল্লাহর জমিনত আল্লাহর দিন বাস্তবায়ন করি বললাই জিহাদের কথা হইলে যুবকল অগ্রগামী ভূমিকা রাহা করিব যারা হইব ইতারা যেতে নাকি যুবকলের সামনে কালারিং বানাইতে পারিব তখন ইতারা বেগুন বিতু হইরে বইতে আইব দজ্জালের খোরাক তৈরি হইব। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানদারের সংখ্যা একেবারে কমে যাবে। ইয়ানুল্লাহ এই বেঈমান কাফের হলে বারবার উলামায়ে কেরামের দোষী কি করিব ই বেগিনি তারা ডাইরেক্ট ন করিব কিছু মানুষের মস্তিষ্ক মেজাজ ধুলাই করিব ই মুসলমান হলে করিব। আল্লাহ আর বেগুনরে এই দুইজন জিনিস কোরআন এবং কোরআনওয়ালা উলামায়ে কেরাম এই দুনিয়ানরে আপন মনে করিয়ে
এই দুনিয়ান আল্লাহ সম্পর্ক স্থাপন করি ইন আল্লাহ সম্পৃক্ততা তাহিয়ের হায়াত থাড়ো গই ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ কোরআনত ফরমাতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদী কারা? as-সাদিকিনের মাজদা কইদে যারার খতা যারার খাস ইন একরকম ইতারা সত্যবাদী। সত্যবাদী কারা? উম্মতর হক্কানি উলামায়ে কেরাম যারা সাদিকিন তারা সত্যবাদী কারা? যারার ইমান আমল এত মজবুত দে ইন চাই চাই আরেকজনের শিক্ষা অর্জন করি তারে এলে মানুষ উনোর পরের সময় হাঁটবে ইনশাআল্লাহুল আজিজ। যত জ্বর তুফান আসুক না কেন, যত ষড়যন্ত্র হোক না কেন, যারা তুন আল্লাহ ডক্তাইব উম্মতর ওলামায়ে কেরাম আল্লাহ মিশে আসা যাওয়া তাইব ইতারারে বেঈমান হলো কোনোদিন গুমরা করিতে